সালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পদার্থবিজ্ঞান 1 চ্যাপ্টার 9 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজই তার ধারাবাহিকতা কিছু সমস্যার সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে দেখি কত মাত্রায় শব্দের দ্রুতি 0 ডিগ্রি সেলসিয়াস এর শব্দের দ্রুতির 3 গুণ হবে। ঠিক আছে? এটা আমরা আগে সমাধান করে নিই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র জানি, V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু কাজ করে নেব। ঠিক আছে? যে এটা কি 3 গুণ, কার বলছে? দ্রুতির 3 গুণ। তাহলে দ্রুতিটা কি? V1। তাহলে এটাকে যদি আমরা V2 যদি আমরা কনভার্ট করি, তাহলে আমরা V2 কে কীভাবে কনভার্ট করতে পারি? যে 3 গুণ, তাহলে 3 গুণটা কি? V1। তাহলে তার কারণে আমরা লিখছি 3 আর এখানে যা আছে তাই স্থির রাখলাম। তাহলে এখানে V1 কাটাকাটি এখানে 3 থাকে। ঠিক আছে? আর এখানে যা আছে তাই রাখলাম। এখন আমরা যদি এটাকে বর্গ করি, ঠিক আছে? তাহলে বর্গ করলে এখানে 3 3 9 হয়, আর এখানে স্কোয়ারের রুটে রিমুভ হয়ে গেলে এখানে ভিতরে অংশটা সে স্থির থাকতেছে। এখন আমরা আর গুণন করব, ঠিক আছে? বা ক্রস গুণন। তাহলে এখানে T2 স্থির রাখলে এখানে 9 T1। ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল কি আছে? যে আমাদের বলছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি ক্যালভিনে কনভার্ট করি, তাহলে কি এই 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল লেখা যায় 273 কেলভিন। ঠিক আছে? তাহলে কারণ আমরা এখানে 9 ইন্টু T1 এর মান 273, তাহলে এটা বসালে তাহলে কত আসতেছে? 2457 কেলভিন। ঠিক আছে? এটাই অ্যান্সার। আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তী সমাধান দেখি। পরবর্তীটা কি বলতেছে? কোনো গ্যাসের 51 সেন্টিমিটার এবং 50.5 সেন্টিমিটার তরঙ্গ ও দৈর্ঘ্যের দুটি তরঙ্গ ও প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন করে। শব্দের বেগ নির্ণয় করো। তাহলে এখানে কি শব্দের বেগ মানে ভি নির্ণয় করতে হবে আমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে কি পাবো? ভি ইকুয়াল N1 আর λ1, এটা আমরা নিলাম। ঠিক আছে? সেম অ্যাজ আমরা যখন দ্বিতীয়র ক্ষেত্রে নিব, তখন দ্বিতীয় ক্ষেত্রে ভি ইন্টু λ2। ঠিক আছে? তাহলে আমরা এখানে এনএক্স সাইডে রাখার পর এটাকে অপোজিট পার করে দিলাম। তাহলে ভি ডিভাইডেড বাই λ1। এখানে N2 সাইডে রেখে বাকিটা অপোজিট পার করে দিলাম। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা 1 আর 2 যদি একত্র করি, তাহলে আমরা কি পাবো? তাহলে এটাকে যদি ভাগ করি, তাহলে এন, আর এখানে N1 থাকলে N2 আর N2 এর ভাগ দিলাম। তাহলে এটা আর এর নিচে ভাগ আকারে দিলাম। ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করি, তাহলে এটাকে স্থির রাখার বলে এটা উল্টায় দিলাম। ঠিক আছে? তাহলে λ2 ডিভাইডেড বাই ভি। এই ভি এর ভি কাটা গেল, তাহলে λ2 ডিভাইডেড বাই λ1, সেটা আমরা এখানে লিখলাম। এখন λ2 এর মান কত? আমাদেরকে এখানে মানগুলো দিয়ে দিয়েছে, যে 51 সেন্টিমিটার আর 50.5 সেন্টিমিটার। ঠিক আছে? এই যে আমরা এখানে মানগুলো দিয়ে দিয়েছি, এই মানগুলো আমরা এখন ইনপুট দিয়ে দিই। ঠিক আছে? তাহলে λ2 এর মান হচ্ছে 50.5 সেন্টিমিটার দিয়ে দিলাম, আর λ1 এর মানটা হচ্ছে 51 সেন্টিমিটার। সেই মানগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। এখন এটা কি? এটাকে যদি ডিভাইডেড করি, তাহলে কিন্তু 1-এর থেকে ছোটো আসবে, যার কারণে আমরা গ্রেটার দেন 1 লেস দেন 1 ব্যবহার করেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কাজেই আমরা কি পাইতেছি? যে এই যে এটা যে মানটা পাইলাম, যে n ডিভাইডেড বাই 2 N1 ডিভাইড বাই N2 এর মান কি পাচ্ছি? আমরা এই মানটা পাইতেছি। ঠিক আছে? তাহলে এটা কি আসতেছে? N2টা বড় আসতেছে, তাহলে N2 গ্রেটার দেন N1। ঠিক আছে? তারপরে আমরা এখন এটাকে আমরা বড় হাতের n একটা কনভার্ট করতেছি। তাহলে বড় হাতের n ইকুয়াল লিখতে পারি N2 মাইনাস N1। তাহলে nটা হচ্ছে সিগমাতে কনভার্ট করলাম। তাহলে সিগমাতে কনভার্ট করলাম, আর N2 এর মান কত? N2 এর মান হচ্ছে ভি ডিভাইডেড বাই λ2, সেটা বসালাম। মাইনাস N1 এর মান হচ্ছে ভি ডিভাইডেড বাই λ1। ঠিক আছে? এখানে তো সিগমা আমরা স্থির রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে সিগমা না, এটা হচ্ছে n এর মান। n এর মান হচ্ছে 6। ঠিক আছে? এই যে n এর মানটা 6 সেকেন্ড, এই যে এখানে। আচ্ছা, এই 6টা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে? আর এখানে যা আছে সেটা আমরা মানগুলো বসা দেওয়ার পরে এখানে 6 তো স্থির, এখানে ভি যদি কমন নিই, তাহলে এখান থেকে ভি রিমুভ হলে 1 ডিভাইড বাই λ2, আর এখানে ভি কমন নিলে 1 ডিভাইড বাই λ1 আসতেছে। ঠিক আছে? 6 থাকতেছে, ভি কমন থেকে গেল, তাহলে এখানে λ2 এর মান কি? আমরা এখানে λ2 এর মান আমরা বই থেকে পাইতেছি যে 50.5, সেই 50.5 লিখলাম, আর λ1 এর মান হচ্ছে 51। ঠিক আছে? এখন আমরা এটাকে স্থির রাখার পরে এটাকে আমরা
একটু যদি লসাগু করি ভাগ করি এটাকে 1/50 পাস করলে এটা আসে, মাইনাস দেওয়ার পর এটাকে 1/51 করলে এটা আসে, ঠিক আছে। এখন এটা থেকে বাদ দিলে এটা পাই, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে এক জায়গায় রেখে বাকিটা মান অপোজিট পার করে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে স্থির রেখে ওটা অপোজিট পার করে দেবো, তাহলে এটা ভি রাখলাম, যেহেতু আমাদেরকে কি বেগ নির্ণয় করতে হবে, মানে ভি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে ভি যদি নির্ণয় করি তাহলে এই মানটা আমরা এখানে গুণে আসে অপোজিট গেলে ভাগে হয়ে যায়, তাহলে ভি এর মানটা কত আসছে 6/, এটা মানে এটাকে 6 দ্বারা ডিভাইড বাই এটাকে যদি করা হয় তাহলে 30,000 আর সেন্টিমিটার পার সেকেন্ড আসতেছে, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, তো পরবর্তী সমাধানে যাই আমরা। এবার দেখব আমরা 4 নাম্বার। কি বলা হচ্ছে, কক্ষ তাপমাত্রায় বায়ুতে শব্দ বেগ প্রমাণ তাপমাত্রায় শব্দ বেগের 3.5 গুণ হবে। তাহলে এটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র প্রথম ম্যাথে করেছিলাম যে V2/V1 ইকুয়াল √T2/T1। এখন এই V2 কত বেগে শব্দ বেগ বৃদ্ধি পাচ্ছে 3.5, তাহলে 3.5 V1, ঠিক আছে। আর নিচে V1 তো থাকতেছে, এটা জাস্ট তাই। তাহলে এই V1 কাটা গেলে এখানে 3.5 এফ থাকতেছে, এটা ইকুয়াল এটা। এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি আসতেছে, এটার বর্গ করে 3 × 12 ও আর 5 × 5 = 25 আসে, ঠিক আছে। এইটা, তাহলে এটাকে যদি স্কোয়ার রুট করা হয় তাহলে এটা স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে T2/T1 আসতেছে। এখন আমরা যদি আর গুণন করা হয় বা ক্রস গুণন করা হয় তাহলে T2 একে স্থির রেখে ওটাকে অপোজিটে গুণ আকারে রেখে দিলাম, তাহলে T2 ইকুয়াল, আর এটা যা আছে তাই। এখন টি বলতেছে কি, এখানে যেহেতু তাপমাত্রা নাই, ঠিক আছে, তাপমাত্রা নাই বলতে 0°C, ঠিক আছে, 0°C, তাহলে 0°C হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। এটাকে আমরা কেলভিনে কনভার্ট করতে পারি, যার কারণে আমরা 273 কেলভিন লেখা হয়েছে। তাহলে T2 ইকুয়াল এটার সাথে এটা গুণ করলে 3344.25 কেলভিন পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তী সমাধান দেখি। এটা হচ্ছে 5 নাম্বার। 0.05 কেজি ভরের বস্তু ও 20 সেন্টিমিটার বিস্তার এবং 2 সেকেন্ড কালের সরল ছন্দিত গতি প্রাপ্ত হলে এ বস্তুটির সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করতে হবে। এখানে কিছু ভর দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, মানে এ ভরটা হচ্ছে এম দেওয়া আছে, বিস্তার হচ্ছে এ দেওয়া আছে, পর্যায়কাল টি দেওয়া আছে। এর আমাদের দ্রুতি নির্ণয় করতে হবে, ঠিক আছে। দ্রুতিটা ভিম্যাক্স, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। তাহলে কৌণিক কম্পাঙ্ক যদি ওমেগা হয় তখন আমরা একটা সূত্র জানি যে ওমেগা ইকুয়াল 2π/T, ঠিক আছে, 2π/T। তাহলে 2 তো স্থির, পায়ের মান হচ্ছে 3.1416, আর টি হচ্ছে হলো পর্যায় কাল, ঠিক আছে। কত ইয়েটা, এই যে 2 সেকেন্ড, ঠিক আছে, এই 2 সেকেন্ড। আচ্ছা, 2 ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 2 কাটা দিলে 3.1416 রেডিয়ান পার সেকেন্ড আসতেছে, ঠিক আছে। যেহেতু আমরা এটাকে কৌণিক বেগ ধরেছি, কৌণিকের হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিম্যাক্সটা কি, ভিম্যাক্সটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, ভিম্যাক্স ইকুয়াল ওমেগা এ। এখন এটা নির্ণয় করলাম খালি এই ওমেগার মান ব্যবহার করার জন্য, ঠিক আছে। তাহলে ওমেগার মান হচ্ছে 3.1416, সেই 3.1416 ব্যবহার করলাম। আর এটা হচ্ছে বিস্তার কত, বিস্তারটা আমরা হচ্ছে 20 সেন্টিমিটার পাইছি, ঠিক আছে। বিস্তার হচ্ছে 20 সেন্টিমিটার। এখন যেহেতু আমরা এটাকে রেডিয়ান নিয়েছি, মানে এক কথায় এসআই এককে নিয়েছি, তাহলে আমাদের এর মানটা এসআই এককে নিতে হবে। যেহেতু এটা সেন্টিমিটার আছে, সেটা তো এসআই এককে নাই, যার কারণে আমরা এটাকে এসআই এককে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে তাহলে এসআই এককে কনভার্ট হয়ে যায়। তাহলে এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে 0.2 মিটার আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে 0.2 মিটার ব্যবহার করলাম, তাহলে এটা দুটো গুণ করলে 0.63 মিটার পার সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আর সেখান থেকে যোগাযোগ করে কোর্স নিতে পারেন, অথবা ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে ওয়েবসাইট থেকেও আপনারা পারচেস করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।